আপনার কবুলে মহসিন বান্দা এবং শহীদ আমির জামাত, আমাদের সকলের প্রেরণার বাতিঘর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অন্যতম আইনজীবী, আন্তর্জাতিক আইনজ্ঞ, পাবনা 5 আসনের সম্মানিত, পাবনা 1 আসনের আসন্ন নির্বাচনের সম্মানিত জামাত তথা 11 দলীয় জোটের মনোনীত এমপি পদপ্রার্থী, আজকের এই বিশাল জনসভার সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, সংগ্রামী জননেতা আলহাজ মাওলানা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আজকে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আজান, আমরা আজানের জবাব দিই। গাড়ি নেই কখন গেল তাহলে লোকেশন ভুল করছে। আচ্ছা ফোন দিছে কলেজ থেকে, সেখানে মাদ্রাসায় গেছে, পায় নাই, আমার কাছে কলেজ এরা 5 গাড়ি নিয়ে আসতেছে। আর এর বেলা 5 গাড়ি সাথে আছে, গাড়ি পাঠাইছি ওই সামনে করে প্রথমে গেছে, পায় না, পরে আবার জানি কেটে বলছে কলেজে, ওর কাছে কলেজ উনিও পায়। এখন কত দূর? এখন কত দূর? 7 সেকেন্ড বাড়ি ছাড়াই এটা তো কাছে আছে, 10 মিনিট আসছে। আলহামদুলিল্লাহ, আমরা আজানের জবাব দিলাম, আমরা নামাজের প্রস্তুতি নেব। আমি সংক্ষিপ্ত কথা বলেই নামাজের বিরতি দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মঞ্চে উপস্থিত আছেন আমাদের স্বপ্নের সারথী, আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী, বেলকুচি চৌহালি ইনাদপুরের গণমানুষের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নায়েব আমির, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, সংগ্রামী জননেতা আলহাজ আলী আলম ভাই, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই বিশাল জনসভায় উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, সম্মানিত ছাত্র যুবক বন্ধুরা, আবার ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সংগ্রামী বেলকুচিবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে আপনাদের সামনে জনসভায় দাঁড়িয়ে আলী আলম ভাইয়ের জন্য, ব্যারিস্টার নাজিম মোমিনের জন্য, আমাদের জন্য আগামী দিনে ইসলামকে বিজয় করার স্বার্থে দাঁড়িপাল্লা প্রতীকের জন্য আপনাদের সাথে উদাত্ত আহ্বান রাখার জন্য এখানে আসতে পেরেছি। এজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন নামাজের সময়, এজন্য বক্তব্য দেওয়ার সুযোগ খুব একটা বেশি নাই। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 53 বছর হলো স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পরে আওয়ামী লীগ কয়েকবার, বিএনপি কয়েকবার, জাতীয় পার্টি এবং জোট সরকার ক্ষমতায় থেকে এই দেশ শাসন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু বাংলার স্বাধীনতার পরে, স্বাধীনতা যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে যারা এই ক্ষমতায় এসেছে তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য মূলত আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যার কারণেই ব্যর্থতার গ্লানি নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি বারবার পর্যদস্ত হয়েছে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, নব্য ফ্যাসিস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নব্য ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াবার জন্য চেষ্টা করছেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই দেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, চান্দাবাজার ধান্দাবাজের জন্য আগামীর বাংলাদেশ আজ যারা দেবে না। এই দেশ শাসন করার জন্য এখন প্রয়োজন, কেবল প্রয়োজন, শুধুই প্রয়োজন, নিঃসন্দেহে প্রয়োজন সৎ, যোগ্য, খোদাভীরু ভালো মানুষের, ঠিক কিনা? যার কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলাদেশের প্রতিটা প্রান্তরে জামাত ইসলামী 11 জোটের মাধ্যমে আলেম ওলামা, জজ ব্যারিস্টার, বিভিন্ন ভাবে যারা বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী যোগ্য সব মানুষকে আগামী সংসদে নির্বাচিত করার জন্য জাতির সামনে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং এবার আর জাতি ভুল করবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে সিরাজগঞ্জ 5 আসনে আমাদের সকলের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা অধ্যক্ষ আলী আলমকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? সংগ্রামী ভাইরা আমার, আমি যুব সমাজের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। প্রিয় ভাইরা আমার, তরুণ যুবক, তারুণ্যের বাংলাদেশ আগামী দিনে আগামী জামাত নির্মাণ করতে চেয়েছে। ৩৬শে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, একটি স্বপ্নে বিবর হয়ে আজকের এই জনসভা আয়োজন করেছি। তরুণ এবং যুব সমাজের কাছে আমাদের আহ্বান থাকবে, আগামীতে তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য তোমাকে খালিদ বিন ওয়ালিদের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, তারিক বিন জিয়াদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হয়ে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য তোমাদেরকে এই ভূমিকা রাখতে হবে। এজন্য তারেক জিয়া আর বিএনপির নেতৃবৃন্দের কথা তোমাদেরকে ভুলে গেলে চলবে না। এই বাংলাদেশে তিনবার বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বিশ্ব মানচিত্রের কাছে তারা তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। সুতরাং তারেক জিয়া সাহেবের মুখে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এ কথা মানায় না, এ কথা মানায় না। সুতরাং আজকে আমাদের স্লোগান হবে, তরুণ এবং যুবকদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক, তরুণ এবং যুবকের ভোট
দাঁড়িপাল্লার পক্ষে হোক, হাত তুলে রাখুন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আগামী দিনে দাঁড়িপাল্লার বিপুল ভোটের বিজয়ের জন্য আমার এলাকা, আমার বাড়ি, আমার পাড়া দৌলতপুর ইউনিয়নে 18টি ভোট কেন্দ্রে আজকের এই জনসমাজ থেকে ব্যক্ত শপথ দিয়ে যাব, প্রতিটা ভোট কেন্দ্রে আমরা আমিনুল ভাইয়ের দাঁড়িপাল্লাকে প্রথম ভাবে আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলেন, জোর হয় নাই? আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।